আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব। তো আশা করি সকলেরই উপকার হবে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোন থেকে কিবোর্ডে বাংলা লেখা লিখবেন। তো অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের ফোনের ডিফল্ট কিবোর্ড হিসেবে ইংরেজি সেট করা থাকে। তো সেই কিবোর্ড দিয়ে কিন্তু আমরা চাইলে বাংলা লেখা লিখতে পারি না। তো আমাদের ক্ষেত্রে কিন্তু অনেকেরই এই প্রবলেমটা হয় বা সমস্যাটি হয়ে থাকে। তো আমরা চাই যে কীভাবে আমাদের এই কিবোর্ডটি ব্যবহার করে আমরা প্রিয়জন, বন্ধুবান্ধব বা যে কোনো কারো কাছে বাংলায় আমরা, সেটা হতে পারে টেক্সট মেসেজ, চ্যাটিং বা যে কোনো কিছু আমরা বাংলায় লিখতে পারি। তো এই বাংলায় লেখার জন্য কিন্তু আপনার ফোনের ডিফল্ট যে কিবোর্ডটা থাকে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় অপশনটা থাকে না বা আপনার কিবোর্ড দিয়ে কিন্তু বাংলা লেখা যায় না। তো সেক্ষেত্রে কী করতে হবে, আপনাকে কিন্তু অন্য উপায়ে আপনার কিবোর্ডে আপনি চাইলে বাংলা লিখতে পারেন। তো আজকে সেই উপায়টি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি যে কোনো ফোনের যে সমস্যাটা আছে, আপনারা কিবোর্ডে ইংরেজি লেখা ছাড়া বাংলা লেখা আনতে পারেন না। তো আজকের এই ভিডিওটা দেখলেই কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে যাবে এবং সকলের কাছেই কিন্তু আপনি বাংলা লিখতে পারবেন খুব সহজে আপনার কিবোর্ড ব্যবহার করে। তো চলুন বন্ধুরা, আপনাদের ফোনে কোন কাজটি করতে হবে বা কীভাবে আপনারা কিবোর্ডটি অ্যাড করে নেবেন আপনাদের ফোনে, সেই প্রসেসটাই দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সকলেই শিখতে পারে। তো চলুন বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোন থেকে প্লে স্টোরে। তো আপনাদের কিন্তু সকলেরই প্লে স্টোর আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো যারা জানেন না তাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে প্লে স্টোর, তো এটার মধ্যে আপনারা চলে যাবেন। অবশ্যই কিন্তু আপনার ফোনে নেট কানেকশন অন করতে হবে, তারপরে কিন্তু প্লে স্টোরের মধ্যে চলে যাবেন। তো আমি প্লে স্টোরের মধ্যে চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি প্লে স্টোরের মধ্যে চলে এসেছি, আপনারাও সরাসরি চলে আসবেন। আসার পর এখানে আপনারা এই যে সার্চ বার দেখতে পাবেন, এই সার্চ বারে কিন্তু ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনের কিবোর্ডটি ওপেন হয়ে যাবে। তো আপনারা এখানে যে বিষয়টি সার্চ করবেন সেটা হলো, দেখাচ্ছি আমি, আপনারা এখানে লিখবেন RIDMIK, তারপরে লিখবেন কিবোর্ড, মানে রিডমিক কিবোর্ড। ঠিক আছে, রিডমিক কিবোর্ড এটা লিখে আপনারা সার্চ করে দিবেন। তো এটা লিখে আপনারা সার্চ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো অবশ্যই কিন্তু কম বেশি অনেকেরই এই অ্যাপসটা সম্পর্কে জানা আছে। তো সকলেই কিন্তু এই রিডমিক কিবোর্ড এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। তো এটা ইনস্টল করে নেওয়া হয়ে গেলে কি হবে, আপনাদের ফোনে কিন্তু খুব সহজেই আপনি যে কোনো বাংলা লেখা লিখতে পারবেন। আপনার ফোনে কিন্তু ইংলিশ ডিফল্ট সেট করা থাকলে সেক্ষেত্রে কিন্তু এইটা দিয়ে আপনি খুব সহজেই বাংলা লেখা লিখতে পারবেন। তো এটা যখন আপনার ইনস্টল হয়ে যাবে, তো ইনস্টল হয়ে গেলে আপনারা সাথে সাথে এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনি এটার উপরে ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু ভিতরে চলে আসবেন, দেখবেন যে এরকম একটা অপশন দেখাবে আপনাকে। দেখুন এখানে যে কিবোর্ড সুইচ করুন, কিবোর্ড সুইচ করুন মানে আপনাকে এখানে বোঝানো হচ্ছে যে আপনি যে কিবোর্ডটি বর্তমানে ব্যবহার করতেছেন সেটা হতে পারে আপনার ফোনের সাথে থাকা কিবোর্ড, সেটা ইংলিশ লেখা আছে বা ইংরেজি লেখা আছে। আপনি চাচ্ছেন যে বাংলায় লেখাটি করতে, তার জন্য কিন্তু আপনাকে এই যে কিবোর্ড সুইচ করুন এটার উপরে ক্লিক করতে হবে। কিবোর্ড সুইচ করুন এটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের যে কিবোর্ড আছে সেটা কিন্তু এখানে শো করবে। তো দেখুন আমার কিন্তু স্যামসাং ফোন, এর জন্য কিন্তু স্যামসাং কিবোর্ড এটা ডিফল্টভাবে সেট করা আছে। তো এখন যদি আমি যেটা এই যে প্লে স্টোর থেকে ইনস্টল করলাম সেটার উপরে যদি আমি এই যে ক্লিক করে দিই, এখন কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অন হয়ে গেছে। ঠিক আছে, তো এটা অন হয়ে গেছে। এখন কিন্তু আপনি চাইলে খুব সহজেই যে কারো কাছে খুব সহজেই আপনি বাংলা লেখা লিখতে পারবেন। তো দেখুন আমি এখন কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো এটা আসলে কাজ করে কিনা। তো দেখুন বন্ধুরা, আমি একটা নোটপ্যাড ওপেন করেছি এবং এখানে কিন্তু এখন আমি আপনাদেরকে লিখে দেখাবো এবং ওই কিবোর্ডটি কিন্তু আমরা সুইচ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন কিন্তু বাংলা লেখা যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা কিন্তু সকালে এভাবে কিন্তু আপনারা বাংলা লিখতে পারবেন যে কোনো কিছু। তো আপনাদের উদাহরণস্বরূপ শুধুমাত্র লিখে দেখালাম। তো আপনারাও এটা ট্রাই করবেন, অবশ্যই কিন্তু যে কোনো ফোন থেকে এটা কাজ হবে ও খুব সহজেই আপনারা বাংলা লিখতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ইংরেজি কিবোর্ড থেকে বাংলা কিবোর্ডে লিখতে হয় বা এটি কীভাবে করতে হয়। তো ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।